এবার ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আরো কঠোর হামলার হুঁশিয়ারি। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসন্ন নির্বাচনে বিপাকে বাইডেন। এবার দক্ষিণ গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু, নিহত হামাস কমান্ডার। এদিকে চীনের জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ, বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। আরো জানিয়ে দিব, এবার দুর্নীতির মামলায় ফের বিচার শুরু, কারাদণ্ডের মুখে নেতানিয়াহু। লোহিত সাগরে আরো 2 ইসরায়েলি জাহাজে হামলা। মণিপুরে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, নিহত অন্তত 13 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এবার যুদ্ধ অপরাধী হিসেবে নেতানিয়াহুর বিচার হবে, হুঁশিয়ারি এরদোগানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এদিকে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আরো কঠোর হামলার হুঁশিয়ারি। ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধে আরো কঠোর হামলার হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির প্রতিরোধ আন্দোলন হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা। সংগঠনটি বলেছে, উত্তর ইরাকে তাদের ঘাঁটিতে হামলা চালানোর জন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে। ওই হামলায় আন-নুজাবার 5 যোদ্ধা নিহত হয়। ইরাক সরকারের অধীনে থাকা পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এর অঙ্গ সংগঠন হিসেবে আন-নুজাবা ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। সংগঠনটির শীর্ষ নেতা শেখ আকরাম আল কাবি সোমবার এক বিবৃতিতে বলেছেন, এখন থেকে ইরাকে মার্কিন ঘাঁটি ও মার্কিন স্বার্থে আরো কঠোর আঘাত হানা হবে। তিনি বলেন, ইরাক থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিরোধ সংগঠনগুলো মার্কিন স্বার্থে আঘাত আনা অব্যাহত রাখবে। এর আগে রবিবার ইরাকে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে হামলায় জড়িত একটি আস্তানায় হামলা চালিয়েছে। ইরাকের উত্তর অঞ্চলীয় কিরকুক প্রদেশের চালানো ওই হামলায় আন-নুজাবার 5 সদস্য নিহত হয়। ইরাকের প্রতিরোধ আন্দোলন রবিবার জানায়, তারা পশ্চিম ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটি এবং সিরিয়ার আল খাজরা গ্রামে মোতায়েন মার্কিন সেনাদের উপর হামলার কাজে ড্রোন ব্যবহার করেছে। এদিকে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসন্ন নির্বাচনে বিপাকে বাইডেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চলছে নানান হিসাব নিকাশ। এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণা। তবে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে এবার মুসলিম ভোটারদের তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় সমর্থন দেওয়ায় বাইডেনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটিগুলো। সোমবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ফল নির্ধারণী গুরুত্বপূর্ণ 6টি রাজ্যে বাইডেন বিরোধী বিশেষ প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের মুসলিমদের বিভিন্ন সংগঠন। এ প্রসঙ্গে পেনসিলভানিয়ার মুসলিম নেতা রবিউল চৌধুরী বলেন, মুসলমানরা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। ফিলাডেলফিয়া থেকে শুরু করে পিটার্সবার্গ, যেখানে মুসলিমদের উপর হত্যাযজ্ঞ চলবে সেখানেই আমরা প্রতিবাদ করব। আমাদের পরিষ্কার ঘোষণা, যারা এই মুসলিম হত্যাযজ্ঞকে সমর্থন দেবে, আমাদের ভোট তাদের বিরুদ্ধে যাবে। এর আগে 2020 সালের নির্বাচনে বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার পেছনে মিনেসোটা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও ফ্লোরিডা রাজ্যের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। সুইং স্টেট হিসেবে পরিচিত এসব রাজ্যে সামান্য ভোটের ব্যবধানই পরাজয়ের কারণ হতে পারে। আর এই 6 রাজ্যেই শুরু হয়েছে মুসলিমদের বাইডেন বিরোধী ক্যাম্পেইন। এবার দক্ষিণ গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু, নিহত হামাস কমান্ডার। 7 অক্টোবর থেকে গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযানও চালাচ্ছে। স্থলপথে অভিযান চালাতে দক্ষিণ গাজায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। আকাশপথে হামলার পাশাপাশি ট্যাঙ্ক নিয়ে সেখানে অভিযান চালানো হচ্ছে। গাজা নগরীতে হামাসের একজন কমান্ডারকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত রেডিওতে বলা হয়েছে, খান ইউনিসের উত্তর অঞ্চলে অভিযান চালানো হচ্ছে। খান ইউনিসের পার্শ্ববর্তী অঞ্চলে স্থল হামলায় অংশ নেওয়া একটি ট্যাঙ্কের ছবি বিবিসির কাছে এসেছে। বিবিসি ওই ছবির সত্যতা যাচাই করে দেখেছে। পরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেবি সেনাদের উদ্দেশ্যে বলেছেন, ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় দীর্ঘ ও
পুঙ্খানুপুঙ্খভাবে লড়াইয়ে অংশ নিয়েছে। তিনি বলেন, আগে আমরা উত্তর গাজায় জোরালো ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াই করেছি, এখন দক্ষিণ গাজায় তা করা হচ্ছে। আইডিএফ এর প্রধান দাবি করেন, ইসরায়েলের সেনারা গাজায় হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে। ওই ব্যক্তি গত 7 অক্টোবর ইসরায়েলে হামলার পেছনে জড়িত ছিলেন। গাজায় ইসরায়েলের টানা 47 দিনের হামলার পর গত 24 নভেম্বর প্রথম দফায় 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। 2 দফায় মোট 3 দিন বাড়ানো হয় যুদ্ধবিরতির মেয়াদ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেওয়া সত্ত্বেও রাজি হয়নি ইসরায়েল। শুক্রবার সকাল থেকে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এদিকে চীনের জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ বেআইনিভাবে চীনের জলসীমা সেকেন্ড থমাস সোসাল সংলগ্ন এলাকায় প্রবেশ করেছে। এই অঞ্চলটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর। সোমবার এ দাবি করেছে চীনের সেনাবাহিনী। চীনের সাউদার্ন থিয়েটার অব অপারেশন এক বিবৃতিতে বলেছে, এর মধ্য দিয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে গুরুতরভাবে খর্ব করেছে যুক্তরাষ্ট্র। মুখপাত্র আরো দাবি করেন, ইচ্ছাকৃতভাবে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। তারা মারাত্মকভাবে চীনের সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। দক্ষিণ চীন সাগরের প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে জলসীমা নিয়ে বিরোধে লিপ্ত চীন। কয়েক মাসে ফিলিপাইনের নৌযানের সঙ্গে তারা বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে গিয়েছিল। ওই এলাকায় যুক্তরাষ্ট্রের টহল জাহাজের প্রতিবাদ জানিয়েছে চীন। ওই মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের জাহাজের চলাচল অনুসরণ এবং মনিটরিং করছে চীনের পিপলস লিবারেশন আর্মি। এতে যুক্ত সেনারা রয়েছেন সবসময় উচ্চ সতর্কতায়। তারা জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তৎপর। ওদিকে ফিলিপাইনের এক্সক্লুসিভ অর্থনৈতিক জোনের অধীনে একটি অন্তরীপে চীনের কয়েকটি মিলিশিয়া নৌযান প্রবেশ করে। এই ধারা বৃদ্ধিতে উদ্বেগ দেখা দেয়। ফলে ফিলিপাইন কোস্টগার্ড দক্ষিণ চীন সাগরে তাদের 2টি নৌযান মোতায়েন করে রোববার। দুর্নীতির মামলায় ফের বিচার শুরু, কারাদণ্ডের মুখে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে করা দুর্নীতি মামলার বিচার কাজ পুনরায় শুরু হচ্ছে। গাজায় হামাসের সঙ্গে চলমান সংঘাতের কারণে কিছুদিন স্থগিত থাকার পর সোমবার থেকে জেরুজালেমের একটি আদালতে এই বিচার কাজ শুরু হয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে বলা হয়, 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা, ঘুষ লেনদেন ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে 3টি মামলা হয়। দীর্ঘদিন ধরে এর বিচার কাজ চলছিল। তবে গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর বিচার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলের বিচারমন্ত্রী। নেতানিয়াহুর বিরুদ্ধে করা মামলাগুলো কেস 1000, কেস 2000, কেস 4000 নামে পরিচিত। এর মধ্যে কেস 1000 মামলায় নেতানিয়াহু ও তার স্ত্রীর বিরুদ্ধে মদ, সিগারেট সহ বিভিন্ন ধরনের উপহার নেওয়ার অভিযোগ আনা হয়। বলা হয়, রাজনৈতিক সুবিধার বিনিময়ে হলিউডের প্রখ্যাত প্রযোজক আরনন মিলচ্যান ও অস্ট্রেলিয়ার ধনকুবের জেমস প্যারাকের কাছ থেকে উপহারগুলো নিয়েছিলেন তারা। ইসরায়েলের আদালতে ঘুষ আদান প্রদানের মামলার সত্যতা পাওয়া গেলে নেতানিয়াহুর সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড বা জরিমানা হতে পারে। আর প্রতারণা ও বিশ্বাসভঙ্গের বিষয়টি প্রমাণিত হলে তার কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ 3 বছর। আবারও লোহিত সাগরে আরো 2 ইসরায়েলি জাহাজে ভয়াবহ হামলা। লোহিত সাগরে আরো 2টি ইসরায়েলি জাহাজে হামলা করেছে বলে দাবি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। সশস্ত্র ড্রোন ও একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয় বলে জানায় সংগঠনটির সামরিক অংশের এক মুখপাত্র। সোমবার সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিই জানান, ইউনিটি, এক্সপ্লোরার এবং নম্বর 9 নামে 2টি জাহাজ হুতি নৌবাহিনীর সতর্কতা প্রত্যাখ্যান করার পর তাদের লক্ষ্যবস্তু করা হয়। প্রথম জাহাজটিতে একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এবং দ্বিতীয় জাহাজটিতে একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইয়েমেনি নৌবাহিনীর সতর্কতা সংকেত উপেক্ষা করার পর এসব জাহাজে হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন, আমরা আমেরিকা ও ইসরায়েলি সরকারের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের মধ্যে আছি এবং গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ অব্যাহত থাকবে। ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি জানিয়ে আমরা ইসরায়েলি জাহাজগুলোর স্বাভাবিক চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছি। রোববার সকালে লোহিত সাগরে এসব হামলার ঘটনা ঘটে। একাধিক সূত্রে জানা গেছে, হামলায় উভয় ইসরায়েলি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ আটক করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জাহাজটির মালিক একজন ইসরায়েলি ব্যবসায়ী, তবে পরিচালনা করে জাপানের একটি প্রতিষ্ঠান। এদিকে মণিপুরে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, নিহত অন্তত 13 জন।
ভারতের মণিপুর রাজ্যে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে অন্তত 13 জন নিহত হয়েছেন। কেন্দ্রীয় মণিপুর সরকার রাজ্যের প্রাচীনতম সশস্ত্র সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফোর্সের সঙ্গে শান্তি চুক্তি সই করার 4 দিনের মধ্যে দুটি গোষ্ঠীর মধ্যে গতকাল সোমবার বন্দুকযুদ্ধে মৃত্যুর খবর পাওয়া যায়। পুলিশ 13 জনের মরদেহ উদ্ধার করেছে। তবে এই বন্দুকযুদ্ধ দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে হয়েছে কিনা সে সম্পর্কে এখনো রাজ্য পুলিশ নিশ্চিত নয়। পুলিশ মনে করছে এই সংঘর্ষের সঙ্গে গত 7 মাস ধরে চলা জাতিগত সংঘাতের কোনো সম্পর্ক নেই। সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে মিয়ানমার ঘেঁষা টেংনুপাল জেলার অত্যন্ত পার্বত্য অঞ্চলে এই বন্দুকযুদ্ধ চলে। তখন নিরাপত্তা বাহিনী অন্তত 10 কিলোমিটার দূরে ছিল বলে মণিপুরের বিভিন্ন প্রচার মাধ্যম জানিয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে পুলিশ জানিয়েছে টেংনুপালের সাইবল নামক একটি জায়গায় লেথু গ্রামে দুটি গোষ্ঠীর মধ্যে একটি লড়াইয়ের খবর পাওয়া গেছে। সেই লড়াইয়ের জেরেই 13 জন মারা গিয়েছেন বলে মনে করা হচ্ছে। যুদ্ধ অপরাধী হিসেবে নেতানিয়াহুর বিচার হবে, হুঁশিয়ারি এরদোগানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, শেষ পর্যন্ত একজন যুদ্ধ অপরাধী হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার হবে। সোমবার ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থা এর এক বৈঠকে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, পশ্চিমা সমর্থন ইসরায়েলকে নির্বিচারে শিশুদের হত্যায় সহযোগিতা করছে এবং ইসরায়েলের অপরাধে তারাও দায়ী হচ্ছে। কয়েক দশক পুরনো ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে তুরস্ক দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছে দেশটি। 7 অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 15,500 জনের বেশি। এরদোগান বলেন, যুদ্ধ অপরাধী ছাড়াও নেতানিয়াহু এখন গাজার কসাই। মিলোসেভিচের মতো তাকেও গাজার কসাই হিসেবে বিচারের মুখোমুখি হতে হবে। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের অভিযোগে হক ভিত্তিক একটি ট্রাইব্যুনালে যুগোস্লাভের সাবেক প্রেসিডেন্ট মিলোসেভিচের বিচার হয়েছে। পশ্চিমা শক্তিগুলোকে কালা ও বধির উল্লেখ করে এরদোগান বলেন, যারা হামাসকে অজুহাত হিসেবে ব্যবহার করে এত নিরপরাধ মানুষের মৃত্যু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের কাছে মানবতা বলে অবশিষ্ট কিছুই নেই।